আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সূরাত আল ইব্রাহিম থেকে একটা আয়াতের মাধ্যমে গাছের মধ্যে যদি কারো কম ফল হয়ে থাকে ওই গাছে বেশি ফল হওয়ার জন্য একটা ওজিফা আপনাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওতে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সরাসরি কোরআন কারীমের আয়াত থেকে, আর কোরআন কারীমের আয়াত কোনো প্রয়োজনে যদি কোথাও লিখে রাখতে হয় এটা অবশ্যই বৈধ আছে, এবং হাদিসের কোনো বাণী যদি হয় সেটাও বৈধ আছে, যেটা হাজার হাজার ওলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত, বিভিন্ন কিতাবাদির মাধ্যমে প্রমাণিত। যাই হোক, আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই, আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজও নাই, আইডিও নাই, কারণ আমার নামে আরো হাজারো মানুষ হাজারো আইডি গুলো ভরে ফেলতেছে। এই জন্য যদি আইডি পেতে চান ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, অথবা এগুলো দরকার নাই, আপডেট পেতে আপনি ইউটিউবই দেখেন। এখানে আমি রেগুলার এবং দ্রুত লোক নিয়োগ দেওয়া আমি তাদের মাধ্যমে উত্তর দেওয়ানোর চেষ্টা করি। যাই হোক, সম্মানিত ভাই ও বন্ধুরা, গাছে বেশি ফল হওয়ার জন্য যে দোয়াটা বলবো, এই আয়াতটা লিখে, সূরা ইব্রাহিমের এই আয়াতটা লিখে ল্যামিনেটিং করে অথবা কাগজ দিয়ে পেঁচিয়ে এটা লিখতে হবে মেশক আম্বর জাফরান দিয়ে। অরিজিনাল কারি আপনারা পৃথিবীর যে প্রান্তে পান ওখান থেকে নিয়ে নেবেন, অথবা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ওনার বিজ্ঞাপন আমি প্রায় ভিডিওতে দিই 0896426494। কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে উনি আমাকে সম্মানই দিচ্ছেন, এই জন্য ওনার বিজ্ঞাপন আমি দিচ্ছি। যাই হোক, সেই আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। এই হচ্ছে মূল আয়াতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করে ফায়দা লোটার তৌফিক দান করেন, এবং যাদের গাছে বেশি ফল হয় না, ফলন হয় না, সেই বাগানে বেশি ফলন হয় না, তাদের জন্য এই আমলটা অত্যন্ত ফলপ্রসূ বলে আমি আশা করছি। আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন। এই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি 178 নম্বর পৃষ্ঠা, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা এর কিতাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।